দিবি, আস্তে আস্তে চাপ দিবি, তখন দেখবি ত্রিমোহনার বাগানলে বসে থাকবি রূপ নিহারে। ওই ত্রিমোহনার বাগানলে বসে আছে রূপ নিহারে, তাক বুঝে না বৃত এলে তার কাছে চালাকি চলবে না। ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, তাক বুঝে করবে সাথে না। ধন্য এই সাধুর বাজার। বিশ্বাস হলো না, দিনহারা ধন আত্মভোলা, ও তার গুরুতে বিশ্বাস হলো না। দেখি চুরি হচ্ছে দিনের বেলা, ওর চুরি হচ্ছে দিনের বেলা, সোনার বরণ কাঁচা সোনা। ধন্য এই সাধুর বাজার, এ যে বড়ই মজা, তাক বুঝে করবে সাথে না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তখন জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ চাই। কোন সাধু সঙ্গ? যারা সাধে তারা হয় সাধু, যারা সাধে তারা হয় সাধু। সাধবি কোথায়? যে পথে আসে মানুষ আবার সেই পথে যায়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। যেটা হলে উৎপত্তি সেখানে হচ্ছে ক্ষয়, সেটাই যদি সাধনের সন্ধান পায়, ঘরে বসেই তার মোক্ষ প্রাপ্তি হয়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব। শোনো 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 ভক্ত, তোমারে জানাই, তাহলে প্রেমের জন্ম কোথায়? এত বড় দেহটির ভিতরে প্রেমটা কোথার থেকে জন্ম নিচ্ছে, সেই জায়গাটা নির্বাচনটা আস্তে উঠে আয় হয়ে গেছে। তারপরে মাইয়া বাপের বাড়ি আইছে, বাপের বাড়ি আইসে কয়, বাবা 6 মাস যদি 3 মাস যদি হিন্দুস্তানের বাড়ি থাকে তো সে কি হিন্দি এখানে হিন্দি না কয়? হিন্দি শিখে গেছে কিছু কিছু। এসে কয়, বাবা কি? কয়, আমি বিহারির বাড়ি মেহি জায়গা, বিহারির বাড়ি মেহি জায়গা। বাবা কয়, কষমি আমরা গরিব মানুষ, টাকা পয়সা খরচা করে বাঙালির ঘরে দিতে পারি না, জাতির ঘরে তোরে বিহারির সাথে বিয়ে দিছি। ও কয়, না জামাই তোমার ভালো, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, তুই যাবি না কেন? কয়, আমি নেহি জায়গা বিহারির বাড়ি। বিহারি এসে কয়, শাশুড়ি মাতাজি রাম রাম, শ্বশুরজি কার নাম, हमारी बहू कहाँ है? भाई तुम्हारी बहू घरे आसे देखो। जाइए बहू बोलती चाहिए, भाई चलो बहुत दिन हो गया, मैं क्या आ गया, अब चलो घर। बहू कहे, हमें नहीं जाएगा, तुम्हारी बाड़ी नहीं जाएगा। भाई क्यों नहीं जाओगे? हमारी क्या कमी है? हमारी गाड़ी है, बाड़ी है, पैसा है, मकान सब कुछ है, तुम जो मांगोगे जो देंगे, क्यों नहीं जाओगे? चलो। भाई हमें नहीं जाएगा, আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো, তবু তোমার বাড়ি নেই জায়গা। বিহারিকে শালা বড় বিপদে বললাম। আজকাল বর্তমান পার্টির যুগ, দেখি প্রধানের বাড়ি কোন জায়গায়, প্রধানের দ্বারা যাইয়ে দেখি। বাজারে দেবো, বাজারে
বলো, কোথায় গান করলেন এবং বাউলের মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন? বাউলের মাধ্যমে বার্তা দিতে চাচ্ছি যে বর্তমান যে সংকটের ভিতর দিয়ে আমাদের বাংলা চলছে, এখান থেকে মানুষ সচেতন হোক, মানুষের আধ্যাত্মিক জগতে সচেতন হোক, সামাজিক জগতে সচেতন হোক মানুষ, এরই জন্যই বাউল গান। কোথায় আজকে গান করলেন এবং কি বলা? এখানে আজকে পাঁচকালিতে হলো, এর আগে হয়েছে কুমারগঞ্জ, আগামী দিন থাকবো রানীগঞ্জ, তারপর সেখান থেকে চলে আসবো কদুবাড়ি 2 দিন, কদুবাড়ির পরে চলে যাব ঝাড়খণ্ডে। এখানে গান করলে কেমন লাগলো যে আহরা পাঁচকালে? খুব ভালো, খুব ভালো, এখানে ভক্ত পরিবেশ, খুব ভালো জায়গা। কোথায় কোথায় তো শিল্পীরা এখানে আসেন? এখানে কুচবিহারের আছে, শিলিগুড়ির আছে, নদিয়ার আছে, মালদার আছে, সব জায়গার শিল্পীরাই আছে, সব গুণী গুণী শিল্পীরা এখানে। আপনার নাম? আমার নাম শ্রী মুরারি মহন্ত বলে ডাকে সবাই, মুরারি মহন্ত বলেই সবাই ছিলেন। আপনার নাম? আমার নাম সুশীল দাস বাবু, বাড়ি? শিলিগুড়ি। ক্যাসেট শিল্পী, শিল্পী সন্ন্যাসী, হরিবল হরিবল। हेलो जी, हेलो। जय गुरु जय, जय राधेश्याम। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, ভাবে ভক্তিতে। একটু বোঝার চেষ্টা করো। ভগবান আসে, প্রত্যেকটা মাতৃগর্ভে আসে। কবে আসে? সেই না দেশের কথা এখনো ভুলে গিয়েছ? ঊর্ধ্বপদ হেডমুন্ডে যে দেশে বাস করেছ, সে দেশে ছিল না চন্দ্র সূর্যের বাস। জলের নিচে অন্ধকারে যেখানে ছিলাম 10 মাস, সেখানে 7ম মাসে গুরুর কাছে মহামন্ত্র লাভ করেছিলে। 7 মাসের সময় যখন সন্তান গর্ভে আসে, তখন 7 খাওয়ায়। একদিনও তার খবর করলি না, যেদিন নিথর হয়ে থাকবে এই ঘর, আর এত ভালোবাসার স্বামী আর সেদিন বলবে না তুমি আমার কাছে থাকো। হ্যাঁ, এত ভালোবাসার স্ত্রী আর স্বামী বলবে না যে আজকে রাতটা আমার কাছে থাক। যেদিন নিথর হয়ে থাকবে সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করলি না। সে যে চলে ফেরে যখন
আগে মরা বাঁচার সন্ধান জানো, দেহের সরর গুণ সাধন করো, এই মানুষ রতন যতন করব না। আগে মরা বাঁচার সন্ধান জানো, মরা কাকে বলে? মানুষ মরে না। কে বলে মানুষ মরে? মানুষ তো কোনোদিন মরে না। মানুষ মরে না, মানুষ অমর। প্রত্যেকটা নারী পুরুষ অমর হয়ে এসেছে এই জগতে, কঠোর তপস্যা করে এসেছে। 10 মাস 10 দিন ঊর্ধ্বপদ হেড মুন্ডি তপস্যা করে এসেছে। এর একটা মানুষও মরে না, মানুষ উগ্র হয় না। ক্ষিতি অর্দেশ মরুদ্বম, এই 5টা তত্ত্বের দেহ, এই পঞ্চরসের দেহ, এই পঞ্চরসে মিশে যায়। পঞ্চতত্ত্বের দেহ পঞ্চতত্ত্বে মিশে যায়। যেটা হতে আসে মানুষ আবার সেটাই চলে যায়। অনন্ত হতে আসে মানুষ আবার অনন্তে মিশে যায়। এই রক্ত মাংসের দেহটা পড়ে যায়। তাহলে মানুষ মরে না, মানুষ মরে, মানুষ মরে, মানুষ মরে রোজ। হ্যাঁ, মানুষ মরে রোজ। গাড়ি বোমা অ্যাক্সিডেন্টে পাকিস্তানে বাংলাদেশের কয়টা মরতেছে, তার থেকে বেশি মানুষ মরে যাচ্ছে গুরু সভা ঘুরিয়ে ঘুরিয়ে। এ শুনছিস কোনোদিন এ কথা? হ্যাঁ, এ শুনিস নাই কোনোদিন যে গুরু সভা ঘুরিয়ে মানুষ মরে? শুনিস নাই? বাহ, শুনে যাচ্ছে নতুন কথা। গুরু সভা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ মরে যাচ্ছে বহু লোক। হ্যাঁ, মানুষ মরে রোজ। কখন? কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছে নারীর চিত্রানীতি বিসর্জন। এই নিত্য মরণের হাত থেকে বাঁচার নাম সাধন। এই নিত্য মরণের হাত থেকে তোকে বাঁচতে হবে। আর ওই যে মরা জন্মিলে মরতেই হবে, এটার নাম মর্তধাম। এখানে ভগবান এসেও মরছে। হ্যাঁ, রামা শ্যামা যদু বাবু, বড় বাবু, ছোট বাবু, মুরারি মহন্ত সবই মরবে, একটাও থাকবে না, সাফ হয়ে যাবে কতদিন পর। এটার নাম মর্তধাম। এখানে আসলে তার যেতেই হবে। আর মানুষ মরে রোজ। তার মধ্যে আবার আর এক কথা আছে অকাল মরণ। অকাল মরণ কাকে বলে? এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, যাদের বাড়ির পাশে, রাস্তার পাশে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না। 10 বছর ধরে মোটর সাইকেল চালাচ্ছে, আজকে লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কেন মারা গেল? আমরা বলি ভগবান আর কপালে লিখে ধুয়ে গেছে তাই মরছে। ভগবান তোমার কপালে লিখে ধুয়ে গেছে, ভগবানের দোষ দিও না। ও মরছে কেন? আজকে এখন লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। জয় নিতাই গৌর হরিবল। মানুষ যখন লক্ষ্যভ্রষ্ট হয় তখন তার জীবনে অ্যাক্সিডেন্ট নেমে আসে, বিপদ আসে, বাধা আসে, বিঘ্ন আসে। আর যদি কারোর লক্ষ্য ঠিক থাকে তাহলে তার কোনো অ্যাক্সিডেন্ট হয় না। জয় নিতাই গৌর হরি। হ্যাঁ, এই জন্য লক্ষ্য ঠিক রাখতে হবে। আর তার জন্য তোকে সাধতে হবে। এই 10টা ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় নয়নকে সাধতে হবে। নয়নমণি ঠিক না হলে কৃষ্ণমণি পাবি না। যার নয়নমণি যতই নড়ে কৃষ্ণ তার ততই দূরে। আর নয়নকে স্থির কর, স্বরূপে আরোগ্য যার রসিক না করো তার প্রাপ্তি হবে মদন মোহন। সে যে নবকৈশর নটবর গোপবেশ মেনুকর। এই নরলীলার হয় অনুরূপ। অদ্যাবধি এই লীলা করেছিল গোরা রায়, কোন কোন ভাগ্যবানের লীলা দেখিবারে পায়। জয় নিতাই গৌর হরিবল। আগে মরা বাঁচার সন্ধান জানো, দেহের সররূপ সাধন করো। মানুষ রতন যতন করব না।
কমিটির ভক্তরা যাচ্ছে একটা চাদর নিয়ে, আপনারা কেউ ফিরাবেন না, যার যা সাধ্য মতন সে দান করবেন। আপনাদের দানের উপরেই কিন্তু এত বড় একটা অনুষ্ঠান এখানে চলে, বুঝলেন? সবার কাছে অনুরোধ, হাত জোর করে প্রার্থনা, আপনারা কেউ ফিরাবেন না। নাম প্রেম রসের আস্বাদন, নাম প্রেম রসের আস্বাদন করলে ওটা নবদ্বীপী থেকে হবে না, তাহলে তো নীলাচলে বাস করতে হবে। আস্তে 20-50 বছর 30 বছর ধরে যারা এই ছুটাছুটি করতেছে গীতা ভাগবত বগলে নিয়ে তিলক লাগাইয়া নিরামিষ খাইয়ে ওড়াকান্দি ছুটতেছে, তার 2-4 জন ডাকলি না কেন আজকে? হিসাব করে নিবি কি করে খাতা কলমে? সোনার দোকানে যাচ্ছে নবদ্বীপ, এই নবদ্বীপে একটা মায়াপুর আছে, জয়নি তাই গৌর হরি বল। এই মায়াপুরে ভগবান আসেন, যত ভগবান আসছে, কৃষ্ণ, গৌরাঙ্গ, অনুকূল ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, বালক ব্রহ্মচারী, এই যারা যারা ভগবান হয়ে জগতে আসছে এরা সবাই মায়াপুরেই আসছে। কেন? এই মায়াপুরে এসেই মায়ামুগ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান আপনি আচরণ করার জন্য নিজেই মায়াপুরে এসে অবতীর্ণ হয়েছেন। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। এই মায়াপুরে আসে, এই মায়াপুরের পাশ দিয়ে তোর সুরধ্বনি গঙ্গা, সুরধ্বনি গঙ্গা, সুরযোগ ধ্বনি। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তখন ধরিবে প্রেম নাম। ইন্দ্রিয় বহির্মুখী থাকা পর্যন্ত তারা এই মায়াপুর থেকে নিস্তার পায় না। এই মায়াপুরে থেকেও তাদের গৌর দর্শন হয় না, এই মায়াপুর থেকেও তাদের হরি দর্শন হয় না, এই মায়াপুর থেকে তাদের ভগবত সাধনা হয় না, মায়ামুগ্ধ জীবের হয় না কৃষ্ণ স্মৃতি জ্ঞান। তে কারণে করলেন প্রভু বেদ আর পুরাণ, জয় নিতাই গৌর হরি বল। তাই কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যেটা হয় নামের ধ্বনি সেখানে থাকে না মায়ার অধিকার। যেখানে নামের অধিকার, নাম থাকে অহর্নিশি, আপনি অহর্নিশি নাম করবেন, হাতে কাম মুখে নাম, হাতে কাম মুখে নাম, সব চরিত্রে রবে, লইয়া নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী। তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। হরি বল, হরি বল। তোমার এই অ্যাডভার্টাইজ ক্যানভাস করতে হবে না, মন্দির করে ভোগ দিয়ে খোল করতাল ডাঙ্কা কাশি নিয়ে চুপ করে বসে থাকো, এটাই কলিযুগের শ্রেষ্ঠ সাধনা। তাই তো এটাকে অনর্পিত কলিযুগ বলা হয়েছে। অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কালৌ, সমার্পিয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্ধিবিত সদা হৃদয় স্পন্দন স্ফুরত বস। যা কোনো যুগে কাউকে অর্পণ করা হয় নাই, সেই সহজ ভজন এই কলিযুগে নিয়ে এসেছে। জয় নিতাই গৌর হরি বল।